আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইট্রন এআইএমএল এর ফ্রম কোডার টু রিসার্চার এই প্লেলিস্টটাতে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই প্লেলিস্টটা আসলে উদ্দেশ্যটা কি? আমরা যারা এআইএমএল নিয়ে কাজ করি অথবা অন্য কোনো ডোমেইন নিয়ে কাজ করি, সো আমাদের সবারই একটা কমন ভয় থাকে হচ্ছে রিসার্চ পেপার। এই জিনিসটা যখনই শুনি আমরা আসলে পেপার কিভাবে পড়তে হয়, কিভাবে কি করব, রিসার্চ কিভাবে করব, বা এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু আমাদের সবার একটা কনফিউশন থাকে। সো এই প্লেলিস্টটা আসলে উদ্দেশ্যটাই হচ্ছে সেই ভয়টাকে বা সেই ভীতিটাকে আসলে দূর করা। আমরা এখানে শিখবো যে আসলে একটা পেপার কিভাবে পড়তে হয় এবং পেপার কিভাবে লিখতে হয়, পেপারের প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা এই সিরিজে চেষ্টা করব কভার করার। সো আমি যদি শুরু করি আমাদের প্রথম ভিডিও থেকে, আমাদের প্রথম যে ভিডিওটা সেটা আসলে টার্গেটটা হচ্ছে আসলে আমরা একটা এআইএমএল রিলেটেড পেপার হতে পারে বা ডিফারেন্ট ডোমেন হতে পারে। তো আসলে রিসার্চ পেপার আমরা কিভাবে পড়বো একটা প্রো লেভেলে উইথাউট বার্নিং আউট। সো আমি যদি শুরু করি, আমরা যখন একটা পেপার খুলি আমাদের প্রথম যে এক্সপেকটেশনটা থাকে আসলে যে আমরা একটা পেপারে রিডিং বাই রিডিং পড়বো এবং আসলে সবগুলো জিনিস আমাদের মাথায় ঢুকে যাবে এবং আসলে আমরা ওই জিনিসটাতে এক্সপার্ট হয়ে যাবো। বাট অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কিন্তু এভাবে কাজ করে না। পরবর্তীতে যেটা দেখা যায় যে আমরা আসলে সুন্দর মতো সবগুলো ট্যাব ওপেন করে যেগুলো ছিল সেগুলো ক্লোজ করে দিই এবং হচ্ছে আবার আমরা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। এবং আমরা যে আসলে রিসার্চ করতে আসছিলাম বা আমাদের যে আসলে ওইটা একটা ইন্টারেস্ট ছিল, ওই ইন্টারেস্টটা কিন্তু ওই প্রথম লেভেলে বা স্টেপ ওয়ানে কিন্তু শেষ হয়ে যায়। সো এটা রিজনটা একটা পেপার বা রিসার্চ পেপার আসলে একটা নর্মাল বইয়ের মতো কিন্তু কাজ করে না। এটা অনেক স্ট্রাকচার ওয়েতে কাজ করে এবং এখানে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো অনেকটা স্ট্রাকচার ওয়েতে, আর্কিটেকচার ওয়েতে থাকে। সো এটা রুলসটা একটু ডিফারেন্ট। একটা পেপার পড়ার যে নিয়ম সেটা কিন্তু আসলে নর্মাল কোনো একটা বই পড়ার মতো ম্যাচ করবেন। সো আপনি যদি একটা রিসার্চ পেপারকে এরকম কোনো চিন্তা করেন যে আসলে আপনি রিডিং বাই রিডিং পড়বেন এবং সবকিছু বুঝে যাবেন, সো তখন এটা কাজ করতেছেন। সো আমরা যেটা করি ইনিশিয়াল ওয়েতে, বিগিনার ওয়েতে, সো আমরা চেষ্টা করি হচ্ছে লিনিয়ার প্রোগ্রেসে আগাইতে। সেটা কিভাবে? যে আমি একটু আগে যেটা বললাম যে আমরা আসলে রিডিং বাই রিডিং একটা বই পড়ার মতো করে একটা রিসার্চ পেপার পড়ার চেষ্টা করি এবং প্রথম পেজ পড়ার পর যখন আমরা সেকেন্ড পেজে যাই তখন আসলে আমরা রিয়েলাইজ করি যে আসলে এই ম্যাথগুলো তার আমাদের মাথায় ঢুকতেছে না বা এই টপিকটা আসলে আমরা বুঝতেছি না। এবং আমরা কিন্তু তখন জানিও না যে আসলে এই যে পেপারটা আমি ওপেন করছি এই পেপারটা কি আসলে আমার জন্য নাকি, বা আমি যে ডোমেনে রিসার্চ করতে যাচ্ছি সেই ডোমেনের সাথে কি এটা ম্যাচ করে নাকি না। সো তখন আমাদের হচ্ছে একটা যেটা সবার ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে কগনিটিভ ওভারলোড নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা আসলে কাজ করে আমাদের মাথার ভেতরে। জিনিসটা এরকম যে আসলে আমরা এক্সপেকটেশন ছিল, দেন হচ্ছে আমরা একটা ফলস কনক্লুশনে চলে আসি। এটা কিভাবে? যে মনে হয় যে নিজের কাছে যে আসলে এই জিনিসটা আসলে আমার জন্য না, বা হয়তো বা আমি কি আসলে কি স্মার্ট এনাফ না এই জিনিসটা বোঝার জন্য না। তো শেষে যেটা হয় বা বা আমাদের যে আসলে ট্রুথ যেটা সেটা হচ্ছে যে আসলে প্রবলেমটা কিন্তু আসলে আপনার ইন্টেলেকচুয়াল বা ওই জিনিসটাতে না। এই জিনিসটা হচ্ছে আপনি যে রিডিং ওয়েতে বা রিডিং টেকনিকটাতে আপনি যে ওয়েতে পেপারটা পড়তেছেন সেটাকে অ্যাকচুয়াল কারেক্ট ওয়ে নাকি। সো ওই জিনিসটা আসলে আসলে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। সো আমি যদি যাই, যেটা একটু আগে আমরা বলতেছিলাম যে আমি যদি একটা টেক্সট বুকের মতো রিডিং বাই রিডিং 200 পেজ সেরকম পড়ি আমরা, সেরকম যদি একটা পেপারের 20টা পেজ পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু কখনোই এই জিনিসটা আমাদের বুঝার মতো আসবে না। সো ওইটা আসলে আমরা লিনিয়ার রিডিং পড়ে একটা পেপার পড়তে পারবো না। আমাদের যেটা করতে হবে যে আমরা যখন একটা পেপার ওপেন করি আমরা দেখি যে ওখানে একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, একটা মেথোডোলজি থাকে, একটা রেজাল্ট থাকে, একটা কনক্লুশন থাকে, একটা পার্ট থাকে যেখানে হচ্ছে রিলেটেড ওয়ার্ক নামে একটা সেকশন থাকে। সো এটা কি করতে হয়? এটা হচ্ছে নন লিনিয়ার এক্সট্রাকশন ওয়েতে আগাইতে হয়। দ্যাট মিনস হয়তো আমরা অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করবো, দেন আমাদের অ্যাবস্ট্রাক্ট থেকে যেতে হবে হয়তো বা কনক্লুশনে, কনক্লুশন থেকে আবার যেতে হবে হয়তো বা রিলেটেড ওয়ার্কে, এখান থেকে হয়তো বা যেতে হবে আমাদের ইন্ট্রোডাকশনে। সো এই প্রত্যেকটা জিনিসে আসলে ঘুরে ফিরে আমাদের একটা পেপার পড়ার যে অ্যাকচুয়াল নিয়মটা সেটা আসলে কাজ করে। সো এখানে যদি আমি একটা ইনসাইট দিই ছোট, যে যারা হয়তো বা অনেকদিন ধরে রিসার্চ করতেছে বা যারা পিএইচডি করতেছে বা মাস্টার্সের জন্য পেপার বা রিসার্চ করতেছে, তারা বেশিরভাগই কিন্তু এই নন লিনিয়ার এক্সট্রাকশন ওয়েটাই ইউজ করে। কখনোই কিন্তু কেউ একটা রিসার্চ পেপার রিডিং বাই রিডিং পড়ে শেষ করে না। সো আমাদের সবারই যেটা করতে হবে আসলে আমাদের স্ট্রেট রিডিং পড়া আসলে অফ করতে হবে। আচ্ছা, আহ, একটা রিসার্চ পেপার পড়াটা আসলে হার্ড কেন? এটা আসলে তিনটা রিজন থাকে। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ। সো যেটা হয় আসলে যে আমরা যেটা দেখি যে আমরা বাঙালি হিসেবে আমাদের কিন্তু ইংলিশের প্রতি একটা দুর্বলনেস থাকে এবং ওটা আসলে কাজ করে রিসার্চ পেপার পড়াশোনা আরো বেশি। কারণ কি ওখানে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আসলে নর্মাল যেই ওয়ার্ডগুলোর সাথে আমরা অভ্যস্ত সেগুলো থাকে না। কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডও থাকে যেগুলো হার্ড ইংলিশ আমরা বলি বা একাডেমিক ইংলিশও বলা যায়। সো ওগুলো আসলে বেসিক্যালি ইউজ করা হয় যাতে হাইপার প্রেসিশন এবং ফর্মাল ওয়েতে ওই পেপারটা লেখা যায় সেটার জন্য। এবং আমরা যখন অ্যাজ এ বিগিনার ওই পেপারগুলো পড়া শুরু করি তখন ওই ইংলিশ ওয়ার্ডগুলো দেখা আসলে আসলে আমরা কিছুই বুঝি না।
এবং সেকেন্ড যে রিজনটা আসলে আমরা সবাই কম বেশি ফেস করছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা ভয় থাকে আমাদের সবার ভিতরে, এবং ওই ম্যাথমেটিক্স টার্মগুলো যখন আমরা দেখি বা ওই কমপ্লেক্স লজিকগুলো যখন আমরা দেখি তখন আসলে আমাদের মনে হয় যে না, এই পেপারটা হয়তো বা আমার জন্য না, বা এই জিনিসটা হয়তো বা আমার জন্য না। কিন্তু অ্যাকচুয়ালি রিজনটা কিন্তু এরকম না, বা ওই জিনিসটা যে লেখা হয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মোটিভটা এরকম না। ওই জিনিসটা লেখাই হয়েছে আসলে আমাদের যে কমপ্লেক্স একটা লজিক থাকে ওই পেপারের পিছনে, ওটাকে শর্ট করার জন্য। সো ওই যে ডেন্স ম্যাথমেটিক্সটা আমরা দেখতেছি ওটা একটা ওভারঅল উপরের পার্টটা, বাট এটার ভিতরে কিন্তু কাজ করে একটা লজিক, যেটা যদি আমরা বুঝতে পারি তখন কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা অনেক ইজিয়ার হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা পেপার যখন লেখা হয়, এটা আপনি যখন লেখা শুরু করবেন বা আপনি যখন লিখবেন, তখন আপনিও এভাবেই লিখবেন যে আপনি এক্সপেক্ট করবেন আপনার এই ডোমেনটাতেই অন্য কেউ কাজ করতেছে, এক্সপার্ট একজন আপনার এই পেপারটা পড়ে ওর রিসার্চে আর একটু ডিফারেন্ট কিছু করবে বা এখান থেকে শিখবে কিছু। সো এটা কিন্তু আসলে একটা এক্সপার্ট টু এক্সপার্ট কমিউনিকেশন। সো এখানে কিন্তু আমরা কখনো ওই নর্মাল কোনো ওয়ার্ড ইউজ করি না, বা হয়তো বা কোনো বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন এখানে ইউজ করি না। সো আমরা অ্যাজিউম করে নিই যে যে এই পেপারটা পড়তেছে তার ওই ডোমেনটা রিলেটেড অলরেডি নলেজ আছে, যার কারণে দেখা যায় একটা পেপারকে আসলে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে আসলে হয় না। এবং একটা পেপার যদি আমরা পড়া শুরু করি বা একটা রিসার্চ পেপার নিয়ে যখন আমরা কাজ শুরু করব, তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে এটার একটা লাইফ সাইকেল আছে। লাইফ সাইকেলটা এরকম যে একটা পেপারের একটা প্রবলেম থাকবে, বা ওই রিসার্চ পেপারটা আসলে লেখা হয়েছে কেন, লেখার মেন রিজন যদি আমি বলি, অবশ্যই ওই কোনো প্রবলেম সলভ করতে চাচ্ছিল যেটা হয়তো বা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, এক্সিস্টিং। দেন ও যেটা করছে ওই রিসার্চার হোক বা যেই হোক, হয় ওই প্রবলেমটাকে সলিউশন একটা দেওয়ার চেষ্টা করছে, ডিফারেন্ট কোনো সলিউশন যেটা হয়তো বা এক্সিস্টিং কোনো সলিউশন এক্সিস্ট করে না। এবং থার্ড যেটা হচ্ছে, সে ওইখানেই নতুন কোনো একটা আইডিয়া ওর পার্ট থেকে প্রপোজ করছে এবং ওটা নিয়ে ওই কাজ করছে, আলটিমেটলি ওই রিসার্চ পেপারটা পাবলিশ হয়েছে। রিজনটা কি? কারণ হচ্ছে ওই কোনো একটা প্রুফ দেখাইতে পারছে বা কোনো একটা রেজাল্ট হয়তো বা দেখাইতে পারছে যেটা এক্সিস্টিংলি কাজ করে না, বা হয়তো বা লোয়ার ওয়েতে কাজ করে, বা ওর রেজাল্টটা হয়তো বা বেশি ছিল। সো এই লাইফ সাইকেলটা আসলে আমাদের বুঝতে হবে। আমরা যখন রিসার্চটা শুরু করতেছি আমাদের কিন্তু কাজগুলো এটার রিলেটেডই হয়। আমরা একটা প্রবলেম নিয়ে কাজ করা শুরু করি, কোনো একটা এক্সিস্টিং সলিউশন বোঝার জন্য আমরা ওই পেপারগুলো পড়া শুরু করি, এবং ওই পেপার থেকে আমরা নতুন নতুন আইডিয়া বের করি, এবং ওই আইডিয়ার সাথে আমরা যখন আমাদের এক্সিস্টিং সলিউশনটাকে মিলাবো তখনই কিন্তু আমরা একটা নতুন রেজাল্ট বা একটা প্রুফ বের করতে পারবো। সো এখানে আমি নিচে একটা লাইন লিখছি, এ রিসার্চ পেপার ইজ সিম্পলি এ ফর্মাল ক্লেম, a standardized vehicle to share a localized discovery with the global community. That means একটা ফর্মাল ক্লেম যেটা ওয়ান ওয়েতেও কাজ করে, আবার এটা রিভার্স ওয়েতেও কাজ করে, এবং এটা থ্রুতে আমরা যেটা করি গ্লোবাল কমিউনিটির সাথে আমাদের নতুন কোনো ডিসকভারি যদি হয় সেটা শেয়ার করার চেষ্টা করি। ওকে, সো এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা একটা রিসার্চ পেপার কীভাবে পড়া শুরু করব সেটার আগে এই পার্টগুলো আসলে একটু বোঝাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? রিজনটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা পেপার খুলি বা একটা রিসার্চ পেপার ওপেন করি তখন আমরা এরকম কিছু টার্ম কিন্তু সচরাচর দেখতে পাই, এবং এই জিনিসগুলোর পিছনে আসলে কাজ করে কিন্তু খুবই সিম্পল একটা লজিক, কমপ্লেক্সও হতে পারে, বাট একটা লজিকটা খুবই কিন্তু সিম্পল থাকে। জিনিসটা এভাবে কাজ করে যে কোনো একটা ইনপুট থাকে, এটা কোনো একটা প্রসেসের থ্রুতে যায় এবং কোনো একটা আউটপুট দেয়, আলটিমেট যেই রেজাল্টটা হয় এটার ভিতরেই কিন্তু হয়, এবং এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় এই একাডেমিক যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলোর থ্রুতে। সো প্রথমেই যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখি তখন দেখা যায় যে আসলে আমরা ওই কনফিডেন্সটা পাই না যে আসলে আমরা ভিতরের যে লজিকটা আছে সেটা বুঝতে যাব। সো এটা মাথায় রাখতে হবে, এটা একটা গোল্ডেন থাম্ব রুল, যে আসলে ম্যাথ কিন্তু যে আমরা ইউজ করতেছি বা একটা পেপারে যে ম্যাথ ইউজ করা হয় সেটা আসলে মেইনলি ইউজ করা হয় হচ্ছে আপনার লজিকটাকে একটু আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, এবং ওই জিনিসটাকে ভালোভাবে শর্টে রিপ্রেজেন্ট করার জন্য। সো আপনি যদি ম্যাথ নাও বুঝতে পারেন, বাট এর পিছনের লজিকটা যখন আপনি বুঝতে শুরু করবেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা আরো ইজিয়ার হয়ে যাবে। সো এরপরে যদি যাই, আমাদের আসলে আজকের টপিকটার যে মেইন থাম বা যেই মেইন রিজন সেটা হচ্ছে আমাদের দ্য 3 পাস মেথড। এটা খুবই ওয়েল নোন একটা মেথড। এই ওয়েতে যদি আপনি একটা পেপার পড়া শুরু করেন তাহলে আসলে আপনার টাইম ওয়েস্টটা হবে না, এবং আপনি যেটা করতে পারবেন এটা পেপারে আসলে ভিতরে কি মেনশন করছে বা কি জিনিসটা নিয়ে লেখছে সেটা খুব ইজিয়ার ওয়েতে আপনি বুঝতে পারবেন। সো আমি যদি একটু ব্যাখ্যা করি জিনিসটা কি, সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে পাস 1, সেটাকে আমরা বলি হচ্ছে স্ক্যানিং, এবং পাস 2 হুইচ ইজ দ্য গেস্ট, এবং দ্য পাস 3 হুইচ ইজ ডিপ ডাইভ। সো আমি একটু পরবর্তীতে গেলে এগুলাকে এক্সপ্লেন করতেছি। পাস 1 বলতে আমরা বুঝাই হচ্ছে দ্য বার্ডস আই ভিউ। সো বেসিক্যালি এটা মিনস
যে একটা পেপার যখন আপনি পড়া শুরু করবেন তখন সবার আগে আপনাকে বুঝতে হবে যে এই পেপারটাকে আপনার যেই লজিকটা আছে বা আপনার যে ম্যাথোডোলজিটা আছে বা আপনার যে ডোমেইনটা আছে সেটার সাথে কি যায় নাকি? কারণ আপনার সাথে যদি নাই যায় বা আপনার যদি ডিফারেন্ট কোনো টপিক নিয়ে একটা পেপার নামান এবং ওটা যখন আপনি পড়বেন, যদি আপনি 20 পেজ পড়া শুরু করেন টানা, যদি আগে না বুঝেন যে এই পেপারটাকে আসলে আপনার জন্য নাকি, তাহলে কিন্তু আপনার পুরো টাইমটা আসলে ওয়েস্ট হয়ে গেল। সো আমাদের বুঝতে হবে যে আসলে এই পেপারটাকে আমাদের যেই ম্যাথোডোলজি আছে বা আমাদের যেই টার্মিনোলজি আছে সেটার সাথে যায় না। সো এটা একটা পাথ আছে। পাথটা এরকম যে আসলে আমরা টাইটেলটা সবার আগে বুঝতে পারবো যে আমি যেই ডোমেইনটা নিয়ে কাজ করছি বা আমি যে টপিকটা নিয়ে কাজ করছি, তো ওর যে টাইটেলটা এক্সিস্টিং পেপারে আছে সেটাকে আমার সাথে যায় নাকি? এটা হচ্ছে সবার প্রথম ওয়ে। দেন আমরা যাবো হচ্ছে অ্যাবস্ট্রাক্টে, এবং অ্যাবস্ট্রাক্টটাতে আসলে রিপ্রেজেন্ট এরকমভাবে করা হয়। একটা অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় হচ্ছে কোনো একটা পেপারের যেই টার্মিনোলজি আছে এবং ওখানে আসলে ওটা কি বুঝাতে চাচ্ছে, ওটা একটা শর্ট রিপ্রেজেন্টেশন থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ভেতরে। এরপরে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা যখন এই ইন্ট্রোডাকশন ব্যাপারটা পড়ে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে এই পুরা পেপারটার মধ্যে আসলে কি চাচ্ছে বা কি বুঝাতে চেয়েছিল। এরপরে এর কিছু হেডিংস গুলো আমরা একবার দেখতে পারি। এগুলো আসলে খুব বেশি ম্যান্ডেটরি না, বাট এরপরে একটা লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কনক্লুশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি যখন অ্যাবস্ট্রাক্ট পড়বেন এবং ইন্ট্রোডাকশন পড়বেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে এটা কি আপনার ডোমেনের সাথে যায় নাকি, এবং এটা কি আপনার ফিল্ডের জন্য নাকি, বা আপনি যেই পার্টটা নিয়ে পরবর্তীতে রিসার্চ করতে যাচ্ছেন সেটার সাথে কি এটা যাচ্ছে নাকি। যখন আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে হ্যাঁ এই পেপারটা আপনার জন্য ঠিক আছে বা এই পেপারটা আপনার সাথে যাচ্ছে, তখন আপনি যখন কনক্লুশনটা পড়বেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে পেপারটা থেকে আসলে আলটিমেট রেজাল্টটা কি ছিল, বা ও এই পেপারে আসলে কি বুঝাতে চাইছিল, বা ও এখান থেকে কি রেজাল্ট পাইছে। সো এখানে একটা থাম্ব রুল আছে, সেটা হচ্ছে আপনি যখন টাইটেলের পরে অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি আপনার মনে হয় যে না এটা আপনার প্রজেক্টের সাথে যাচ্ছে না বা আপনার রিসার্চ টপিকের সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু এখানে আর পরবর্তীতে ইন্ট্রোডাকশন বা কনক্লুশন ওগুলাতে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তাহলে আছে আমরা তখন পরবর্তীতে পেপারে চলে যাও। ওকে। এবং এখানে আমি যদি একটা জিনিস মেনশন করি সেটা হচ্ছে আমাদের পাস ওয়ানের মধ্যে আমাদের একটা গোল থাকে। গোলটা কি? আমি যে এই পেপারটা নামাইছি, এই পেপারটা কি আসলে আমার ওয়ার্কের সাথে রিলেভেন্ট নাকি, এই জিনিসটা কিন্তু ফাইন্ড আউট করা পারপাস হচ্ছে পাস ওয়ান। এবং এটাতে ম্যাক্স আপনি 5 থেকে 10 মিনিটের মতো সময় দেবেন, এর বেশি সময় এখানে দেওয়ার কোনো দরকার নাই। এবং পাস টু কি? আমি যখন বুঝে যাবো যে হ্যাঁ এই পেপারটা আসলে আমার জন্য এবং আমার ডোমেনের সাথে ম্যাচ করতেছে, তখন হচ্ছে আমরা যাবো হচ্ছে পাস টুতে। এখানে আমাদের মেইন প্রায়োরিটি থাকবে হচ্ছে ফিগার, টেবিলস এবং ম্যাথোডোলজি নিয়ে। অর্থাৎ আমরা পেপারের ভেতরে যে ম্যাথোডোলজি থাকে বা যে টেবিলগুলো থাকে এবং ফিগারগুলো থাকে সেগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটা হয়তো বা অনেকের কাছে প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, বাট এটা যে খুব বেশি বুঝতে হবে আপনার প্রথম দিকে এমন না। বাট আমরা চেষ্টা করবো যে ফিগারগুলো দেখে যে আমরা যে টপিকটা নিয়ে কাজ করতেছি ওটার সাথে কি ম্যাচ করেন কি। লেটস সে আপনি হচ্ছে সিএনএন নিয়ে কাজ করতেছেন, সো আপনি যখন একটা পেপার নামাবেন, ওখানেও যদি আপনি দেখেন যে সিএনএন একটা ফিগার আছে, দ্যাট মিনস আপনি কিন্তু চিন্তা পারতেছেন যে হ্যাঁ ওরাও ওই জিনিসটা নিয়ে কাজ করছে। তখন আপনি যখন একটু ইন ডিটেলসে যাবেন তখন জিনিসটা একটু বেটার বুঝতে পারবেন। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু পাস টুতে যখন আমরা আসবো তখন আমাদের আসলে ন্যারেটিভটা বুঝতে হবে। একটা পেপারের ন্যারেটিভটা কি ছিল, আমরা যে পেপারটা করতেছি ওই পেপারে আসলে ওরা কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছে এবং ওদের আসলে রেজাল্টটা কি ছিল। এবং এখানে যদি আমি একটা কি ইনসাইটের কথা বলি, যে একটা পেপারের আপনার মেইন যেই হিডেন জিনিসগুলো থাকে বা স্টোরিটা থাকে সেটা কিন্তু সবসময় ওদের যে ডায়াগ্রামটা থাকে সেটার থ্রুতেই ফুটায় তোলা হয় বা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। সো আপনি যখন ডায়াগ্রামটা পড়বেন বা ডায়াগ্রামটা দেখবেন তখন কিন্তু আপনি অনেক কিছুই বুঝে যাবেন এটা পেপারের ভেতরে কি চলতেছে। অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মাস্টারি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং আপনি যখন পাস ওয়ান পাস টু শেষ করে আসবেন, পাস থ্রিতে এসে যেটা হবে আপনার ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার কোডের থ্রুতে। এখন অনেকে এটা এখানে একটু ডিফারেন্ট ওয়েতেও কাজ করে, যে অনেকে হয়তো বা ম্যাথে ভালো বা অনেকে কোডে ভালো, এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে। সো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে আমাদের ওই পেপারটার মধ্যে যে ম্যাথমেটিক্যাল টার্মটা থাকবে সেটাকে আমি চেষ্টা করি একটা কোডের থ্রুতে রিপ্রেজেন্ট করতে। এখন এটা করলে যেটা হয় আমার জন্য ইজিয়ার হয় ওই জিনিসটা বোঝা যে আসলে এখানে এখানে প্রপার মানে ভ্যালুটা কি দিতে চাচ্ছে বা এখানে আসলে আলটিমেট রেজাল্টটা কি বের করতে চাচ্ছে। এবং আপনার আপনি যদি এআইএমএল নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি জানেন যে আসলে আমাদের অনেক বড় একটা পার্ট থাকে ম্যাথের পার্ট। এটা আসলে ডিনাই করার কোনো ওয়ে নাই। সো আজকে হোক কালকে হোক আপনার ম্যাথের পার্টগুলোকে বুঝতে হবে। সো আমার জন্য যেটা সুবিধা হয় যে আমি যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে একটু কোডের ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, তখন আমার যেটা হয় এই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করা বা হচ্ছে আমার নিজের জন্য বোঝাটা একটু ইজিয়ার হয়ে যায়। এবং এই পার্টটাতে আপনার
এরকমও হতে পারে আপনি 2 ঘন্টা লাগতেছে, 2-3 ঘন্টা লাগতেছে আপনার জিনিসটা বুঝতে, পুরা পেপারের জিনিসগুলো। এবং এমনও হতে পারে আপনি 2 দিন ধরে বা 1 দিন ধরে বসে আছেন। সো এখানে আসলে একেকজনের ক্ষেত্রে একইভাবে কাজ করবে এবং কোনো পেপার হয়তোবা আপনি 1 ঘন্টার মধ্যে বুঝে যেতে পারবেন, কোনো পেপার হয়তোবা এরকমও হতে পারে আপনি 2 দিন ধরে বসে আছেন, 3 দিন ধরে বসে আছেন, আপনি সবগুলো টপিক বুঝতেছেন না। এবং এটা খুবই নরমাল, বিগিনারদের জন্য এটা আরো বেশি হয়। কিন্তু এখানে আসলে হাল ছেড়ে দেওয়ার কিছু নাই। আপনি যদি কোনো একটা জিনিস না বুঝতে পারেন, ওটা স্কিপ করে পরের ধাপে চলে যাবেন। বাট ওটাতে আসলে টাইম ওয়েস্ট করার আসলে কিছু নাই। এবং আমি যদি এখানে 3টা পয়েন্ট এখানে মেনশন করছি, যেমন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি যদি আমার স্ক্রিনটা একটু সরাই দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা এখানে যেটা করি আসলে প্রত্যেকটা ইকুয়েশনকে আসলে আমরা ব্রেক ডাউন করি। তো প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আসলে প্রত্যেকটা ইকুয়েশন আপনি যদি ব্রেক ডাউন করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা এমন না যে আপনি কোডের থ্রুতেই করতে হবে, আপনি কোড ছাড়াও আপনি নর্মাল ওয়েতেও অ্যানালাইজ করতে পারেন। এখন এখানে যেটা করতে পারেন, আপনি এআই এর হেল্পও নিতে পারেন যদি আপনার মনে হয় যে না আপনি জিনিসটা বুঝতেছেন না। এবং লাস্টে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ওরা অ্যাজাম্পশনটা নিছে বা কোশ্চেন অ্যাজাম্পশন, এখানে বেসিক্যালি এখানে যেটা বুঝাচ্ছি আমি যে আমাদের এই পার্টটা থেকে আমাদের কিছু কোশ্চেন বের করতে হবে যে আসলে আমরা এখান থেকে আসলে কি বুঝতে পারতেছে, ওরা কি এটা চাচ্ছে বা এটা কি করতেছে, বা ওরা কোন ডাটা সেটটা নিয়ে কাজ করতেছে এবং ডাটা সেট থেকে ওরা কি বের করতে চাচ্ছে। এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনি পেপারের অলমোস্ট 90% জিনিস বুঝে গেছেন। আমি একটু শর্টে এখানে লিখছি সবগুলো আবার, যে আমরা প্রথম পাসে যেটা করতেছি স্ক্যানিং, সেকেন্ড পাসে হচ্ছে দ্য গেজ মেথড বললাম আমি অলরেডি, এবং থার্ড পাসে এসে হচ্ছে আমরা ডিপ অ্যানালাইসিস করতেছি। এবং এখানে আমি একটা টাইম বক্স দিছি। এটা এমন না যে আপনার এরকমই হতে হবে, বাট এর আশেপাশে যদি হয় তাহলে সবচেয়ে ভালো। বিগিনারদের জন্য, বিগিনার যদি আপনি হয়ে থাকেন তখন আপনার যেটা দেখা যাবে আপনার হয়তো একটু সময়টা বেশি লাগতেছে। সো ফার্স্ট পাসে যেটা হয় যে আপনার 5 থেকে 10 মিনিটের মতো একটা সময় লাগতে পারে। দ্য সেকেন্ড পাসে হচ্ছে আপনার ধরেন পুরো জিনিসটা হয়তো বা করতে আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। এবং থার্ড পাস আমি যেটা বললাম যে 2 ঘন্টার বেশিও হতে পারে, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম একটা টাইম লাগতে পারে। বাট আমাদের টার্গেটটা আসলে বুঝতে হবে যে আসলে আমাদের টার্গেট জিনিসটা কি। যেমন প্রথম পাসে হচ্ছে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ব্যাপারটা নিয়ে আইডিয়া নেওয়া। যখন আমি বুঝে যাবো যে হ্যাঁ এই জিনিসটা আমার সাথে রিলেভেন্ট, তখন আমরা যাবো সেকেন্ড পাসে। সেখানে আমরা যেটা করবো ফিগারগুলো নিয়ে আইডিয়া নিব, টেবিলগুলো নিয়ে আইডিয়া নিব, টেবিলে হয়তো রেজাল্ট থাকতে পারে বা অ্যানালাইসিস থাকতে পারে, ওই জিনিসগুলোর সম্পর্কে একটা আইডিয়া নিব এবং আমরা চেষ্টা করবো যে বিহাইন্ড দ্য লজিক কি ছিল সেটা বোঝার। তা থার্ড পাসে হচ্ছে এসে আমরা যেটা করবো যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করবো। ওরা যে প্রুফগুলো দিছে সেগুলো আসলে আমরা কি বুঝতেছি নাকি, বা এক্সিস্টিং যে প্রুফগুলো আছে সেগুলো থেকে বেটার নাকি সেগুলো বোঝার চেষ্টা করবো। এবং কোড যদি ওরা কোনো লিঙ্ক দিয়ে থাকে গিটহাবে সেগুলো আমরা দেখতে পারি যদি আমরা সময় পাই আর কি। ওকে, এখন আমি যদি বলি এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আসলে রিসার্চের যে রিডিং, আচ্ছা এখানে এসে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে রিসার্চ করার ব্যাপারটা বা পেপার পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মাসল মেমোরির মতো কাজ করে। জিনিসটা এরকম যে আপনি যখন প্রথমবার 1টা 2টা 3টা পেপার পড়বেন তখন হয়তো আপনার জন্য জিনিসগুলো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি স্ট্রাকচারটা বুঝবেন না বা আপনার হয়তো বা লাগতেছে যে এই জিনিসটা আপনি ধরতে পারতেছেন না। বাট আপনার যখন সময়ের সাথে সাথে আপনি 5টা 10টা 20টা পেপার পড়ে ফেলবেন তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই প্রত্যেকটা পেপারে কিন্তু একটা স্ট্রাকচার থাকে। এবং ওই স্ট্রাকচারটা যখন আপনি প্যাটার্নটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু দেখবেন যে আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে পরবর্তী পেপারগুলো পড়া। সো এই জন্যই আমি ওখানে একটা হিউম্যান সাইকোলজির উপর বেস করে একটা গ্রাফ এখানে শো করছি। সেটা হচ্ছে এরকম যে আপনি যখন প্রথম 5টা পেপার পড়তেছেন, 10টা পেপার পড়তেছেন তখন আপনার গ্রোথটা কিন্তু খুবই স্লো। এবং আপনি যদি সময়ের সাথে চিন্তা করেন আপনার যে পেপার পড়ার সময়টা সেটা খুবই কম থাকবে। এবং আপনি যখন 15টা পেপার পড়ে ফেলবেন, 20টা পেপার পড়ে ফেলবেন তখন দেখবেন যে আপনি একটা পেপার খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে ধরতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে আসলে এটা কি আপনার সাথে যাচ্ছে বা আপনি প্যাটার্নটা আসলে বুঝতে পারতেছেন। এবং আপনি যখন এটা বুঝে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ আপনি যে আমরা যে 3টা মেথড এখানে দেখাইছি ওই 3টা মেথড আসলে আপনি প্রপারলি আয়ত্তে নিয়ে আসতে পারছেন। যারা বিগিনার আছে তো তাদের জন্য হচ্ছে আমি এখানে 3টা পয়েন্ট শো করছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মোমেন্টাম রুল। হোয়াট ইট মিনস ইজ আপনার হচ্ছে কখনোই একটা সিঙ্গেল পেপারে বা সিঙ্গেল একটা ইকুয়েশনে কিন্তু আটকায় গেলে হবে না। আপনি যদি একটা ইকুয়েশনের পিছিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট বের হচ্ছে না। তো আপনার যেটা করতে হবে, আপনি যদি কোথাও আটকায় যান দেন স্কিপ করেন, পরবর্তী যেটা চলে যান। এবং আপনি যদি দেখেন যে টানা 2-3টা আটকায় গেছেন তখন আপনি যেটা করবেন সেখানে হচ্ছে আপনি এআই হেল্প নেবেন। এআই হেল্পটা কিভাবে নেবেন, আমাদের কিন্তু এখন চ্যাট জিপিটি থেকে শুরু করে জেমিনি সবকিছুর মধ্যেই একটা আহ, নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল টিউটর। সো এটা বেসিক্যালি যেটা করে আপনাকে ইজিলি শিখাবে যে আসলে একটা জিনিস কিভাবে কাজ করে। আপনি যখন ওকে একটা টপিক বলবেন ওই কিন্তু আপনাকে শিখাবে যে এই জিনিসটা এভাবে এভাবে শিখতে হয়। সো আপনি যেটা করবেন যে এরকম বিভিন্ন এআই টুলসগুলোকে ইউজ করবেন, সেটা ইউজ করে আপনি একটা পার্সোনাল টিউটর বানায় ফেলবেন
এবং আপনার যে প্রবলেমটা ফেস করতেছেন কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা ইকুয়েশন নিয়ে সেটা ওদেরকে দিবেন এবং ইনস্ট্যান্টলি চেষ্টা করবেন সলভ করে ফেলা। সো দ্যাট মিনস এই দুটো জিনিস কিন্তু একসাথে কাজ করতেছে। আপনি যদি একটা জিনিসে আটকায় যান এবং আপনি যদি এখানে বসে থাকেন তাহলে কিন্তু আসলে লাভ নাই। সো আপনি যেটা করতে হবে, যদি আটকায় যান তাহলে এটা স্কিপ করতে হবে, আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন এর হেল্প নিয়ে এটা বুঝে বা সামারি নিয়ে দেন পরবর্তীতে আগায় যাবেন। অ্যান্ড দ্য থার্ড ইজ বিল্ড আ সেকেন্ড ব্রেন। দ্যাট মিনস আপনাকে একটা রিসার্চ ডায়েরি ইউজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার লং টার্মে খুবই কাজে লাগে। জিনিসটা এইভাবে কাজ করে যে আপনি যখন 5টা পেপার পড়ে ফেলবেন বা 10টা পেপার পড়ে ফেলবেন, তখন যেটা হবে প্রত্যেকটা পেপার থেকে কিন্তু আপনি একটা সামারি পাবেন এবং একটা ইনসাইটও থাকবে। সো আপনি যদি এই জিনিসগুলোকে নোট ডাউন না করেন বা একটা রিসার্চ ডায়েরি যদি আপনি মেনটেন না করেন, তাহলে যেটা হবে আপনি 1 মাস পরে 2 মাস পরে ওখানে থেকে কি পড়ছিলেন বা কি পাইছিলেন ওই জিনিসগুলো কিন্তু আর আপনি মেনটেন করতে পারবেন না। এবং পরবর্তীতে আমরা যখন দেখব যে আসলে লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় বা ওই জিনিসগুলোতে আসলে আমরা কিভাবে যাব, তখন কিন্তু আমাদের এই রিসার্চ ডায়েরিটা অনেক কাজে লাগে। সো অলওয়েজ যখনই পেপার পড়া শুরু করবেন তখন থেকেই একটা এরকম ডায়েরি মেনটেন করার চেষ্টা করবেন, যেখানে আপনি পেপারের নামটা লিখলেন এবং পরবর্তীতে লিখলেন যে ওখান থেকে আসলে আপনি কি ইনসাইটটা পাইছেন এবং সামারিটা কি ছিল। এবং ওখান থেকে আপনি পরবর্তী যেটা হবে সবগুলো সামারি থেকে বা ইনসাইট থেকে কিন্তু আপনি একটা কানেক্টিং আইডিয়া বের করতে পারবেন সময়ের সাথে সাথে। ওকে, এখানে এসে আপনাদের জন্য আমার পার্ট থেকে একটা ছোট চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে দ্য 3 পয়েন্ট চ্যালেঞ্জ। সো বেসিক্যালি আর্চিভ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আমরা পাবলিশ আনপাবলিশ অনেক ধরনের পেপার পাই। সো আপনি ওখানে যাবেন ওয়েবসাইটটাতে, যাওয়ার পরে এআইএমএল রিলেটেড একটা পেপার সিলেক্ট করবেন এবং আপনি যদি অন্য কোনো ডোমেনের হয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি একটা পেপার সিলেক্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তারপর যেটা করবেন, আমরা যে শিখছি পাস 1 মেথড এবং পাস 2 মেথড, এই দুটা মেথড অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি 3টা জিনিস বের করবেন। একটা হচ্ছে ওই পেপারটাতে আসলে প্রবলেমটা কি ছিল এবং ওরা কোন প্রপোজ সলিউশনটা প্রোভাইড করতেছে এবং ওদের রেজাল্টটা কি ছিল। এই 3টা জিনিস হচ্ছে আপনি আমাদের কমেন্ট বক্সের মধ্যে মেনশন করেন এবং আমি পার্সোনালি যেটা করব, আপনাদের প্রত্যেকের যেই মেনশন করা জিনিসটা থাকবে বা রেজাল্টটা থাকবে বা নোটসটা থাকবে সেটাকে আমি দেখব, ভেরিফাই করব। আপনারা যেটা করবেন এই 3টা জিনিস দিবেন, সাথে আপনাদের ওই পেপারের লিঙ্কটাও প্রোভাইড করে দিন। তাহলে আমি যেটা করবো পেপারটা পড়ে দেখবো যে আপনারা যে প্রবলেমটা দিয়েছেন বা প্রপোজ সলিউশনটা বের করছেন এবং রেজাল্টটা বের করছেন সেটা কি ঠিক আছে নাকি না। তো আমি চেষ্টা করবো সবাইকে একটা করে কমেন্ট রিপ্লাই দেওয়ার। অবশ্যই আমাদের নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে ডিসকভারি ইঞ্জিন নিয়ে। সেখানে আমরা যেটা পড়বো যে আমাদের তো আসলে আপনি যদি অনলাইনে যান, গুগল স্কলার বলেন, আর্চিভ বলেন বা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান, হাজার হাজার পেপার থাকে। সো এই হাজার হাজার পেপার থেকে আসলে বেস্ট পেপারটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় বা কোন রুলসে আমরা আগাবো, সেই জিনিসটা চেষ্টা করবো আমরা শেখার বা দেখার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত পাশে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড লাক।